এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের অর্থনীতি এখনো একটা সংকটের মধ্যে আছে, এই সংকটটা কাটেনি। কিন্তু বিষয়টা এমন না যে সংকটটা আরো ঘনীভূত হয়েছে, বরং যে পরিমাণ বিপর্যয়ে থাকার কথা ছিল গত 15 বছরের লুটপাটের কারণে, সেটা কিন্তু ঠেকনা দেওয়া হয়েছে। ঠেকনা দিয়ে একটা স্টেবল অবস্থায় আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে রেমিটেন্সের প্রবাহ একটা রেকর্ড পরিমাণ আসছে, তারপরে রপ্তানি, গার্মেন্টস রপ্তানিও বেড়েছে। কিন্তু তারপরেও একেবারে খুব চমকপ্রদ কিছু না। এখন এই বিষয়ে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছেন অর্থ উপদেষ্টাকে, সালেউদ্দিন আহমেদকে। কিন্তু সালেউদ্দিন আহমেদ এই বিষয়টা পরিষ্কার করতে পারলেন না কেন, এটি আমার কাছে অবাক লেগেছে। এখন সালাউদ্দিন আহমেদ যেটা স্পষ্ট করতে পারেননি, সেটা আইন উপদেষ্টা আরেকজনের একটা রেফারেন্স দিয়ে সেটার উত্তর দিয়ে দিলেন। আসলে যেটা হয়, অনেক জ্ঞানীগুণী মানুষও অনেক প্রেস কনফারেন্স ফেস করতে পারেন না, বা সাংবাদিকদেরকে ফেস করতে পারেন না, একটু অপ্রস্তুত হয়ে ওঠেন, অথবা তিনি হয়তো বিষয়টা ধরতে পারেন না এইসব কারণে। তো এটাও কিন্তু একটা শিক্ষা যে সাংবাদিকদেরকে ফেস করা, যে বিষয়ের উপরে প্রশ্ন করবে সেই বিষয়ে তার কাছে অবশ্যই উত্তর থাকতে হবে এবং সেটা স্মার্টলি সেই উত্তরটা দিতে হবে। বিষয়টা কোথায় জট বাঁধলো? কোথায় বাঁধলো? এই যে বলা হচ্ছে যে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশের অর্থনীতিতে ধস নামিয়ে গেছেন। শেখ হাসিনা পালায় গেছে সত্য, তার আগেই ধস নেমে গেছে, এবং আমরা জানতাম যে তার আগে থেকেই, এবং শেখ হাসিনাই বলছিলেন যে দুর্ভিক্ষ আসবে, সংকট হবে, এটা সেটা, বিদ্যুতের দাম নিয়ে একটা কেন বাড়ছে, সবগুলো নিয়েই কিন্তু স্বস্তিতে ছিল না। এই অবস্থার মধ্যে গণঅভ্যুত্থান এবং তিনি পালায় গেছেন। তার মানে সংকটটা শেখ হাসিনা থাকতেই শুরু হয়েছে, এবং বিশেষ করে টাকা পাচারের বিষয়গুলো সামনে আসতেছিল, সামনে রিজার্ভ যে কমে যাচ্ছিল একটা সংকটের দিকে, সেটাও 20-এর নিচে নেমে গেছিল। তো টাকা পাচার করায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে যায়। সেই ঘাটতি পূরণে এখনো লড়াই করতে হচ্ছে সরকারকে বা ব্যাংকিং খাতকে। তবে প্রশ্ন হলো, অর্থ পাচার বন্ধ থাকার পরও কেন গত 7 মাসে বাড়েনি রিজার্ভ? এই প্রশ্নটা করা হয়েছিল সালেউদ্দিন আহমেদকে, অর্থ উপদেষ্টাকে, যার সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে মতভেদ তৈরি হয়েছে, এবার ওই ইস্যুতে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন আসিফ নজরুল। সেখানে খালেদ মহিউদ্দিনের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। খালেদ মহিউদ্দিনের ওই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। পোস্টটা আবার তার নিজের না। এখানে বলা হচ্ছে ব্যারিস্টার সালাউদ্দিন দোলনের পোস্টটি তিনি নিজের ফেসবুকে শেয়ার করেছেন, যেখানে পাওয়া গেছে 4টি উত্তর কি কি কারণে রিজার্ভ বাড়েনি। পোস্টে লেখা হয়েছে, সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব অর্থ উপদেষ্টা সাহেবকে 3বার একটি প্রশ্ন করলেন। প্রশ্নটি হলো, গত 7 মাসে টাকা পাচার বন্ধ থাকার পরও রিজার্ভ কেন বাড়ছে না? তিনি একবারও এই প্রশ্নের সহজ উত্তর দিতে পারেননি, অথচ তিনি এবং গভর্নর সাহেব মিলে অসাধারণ কাজ করেছেন এবং করে যাচ্ছেন প্রতিনিয়ত। সম্ভবত মরহুম সাইফুর রহমান সাহেবের পরে বাংলাদেশের অর্থনীতি এখন সবচাইতে যোগ্য লোকদের হাতে। উত্তরটা হওয়া উচিত ছিল, 1, জমে থাকা অনেক বিদেশি ঋণ ও সুদ পরিশোধ করা হচ্ছে। ঋণ পরিশোধ কিন্তু একদম নিয়মিতভাবে করা হচ্ছে, যেটা শেখ হাসিনা যেটা করছিল, ঋণ পরিশোধ না করে ঠেকায় রাখছিল। রূপপুর পারমাণবিক থেকে শুরু করে, তারপরে ওই ভারতের মানে ভেজাল যে প্রতিষ্ঠানের নিয়ে যে একটা বিপাকে পড়ছে, ভারতীয় পাওয়ার, ভারতের বিদ্যুৎ সাপ্লাই দেয়া, আদানির বিদ্যুৎ সেটার পরিশোধও কিন্তু ঠেকায় রাখছিল সংকটের কারণে। সেই ঋণ বা সুদ কিন্তু নিয়মিতভাবে পরিশোধ করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে এলসি খোলার উপর যে রেস্ট্রিকশন ছিল, আগে এলসি খুলতে পারতাম না শেখ হাসিনার সময়, শুধুমাত্র ওই এস আলম, সালমান এফ রহমান সহ গুটি কয়েক কিছু ব্যবসায়ী ছাড়া বাকিরা পারতো না। এখন সেই রেস্ট্রিকশন উঠাই নিয়ে আসে, যার ফলে বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা প্রয়োজনীয় এলসি খুলতে পারছেন কোনো বাধা ছাড়াই। তাহলে এলসি খোলা মানেই হচ্ছে সেখানে ডলার চলে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার নিজে অনেক পণ্য আমদানি করেছে। আমদানি করা মানে হচ্ছে ডলার খরচ হওয়া সহজ। 4 নম্বর হচ্ছে আকুর সকল দেনা নিয়মিত পরিশোধ করা হচ্ছে। 4 মাস পর পর
আকুর একটা ওই যে রাষ্ট্রের যেই দেনা পরিশোধের যেই থাকে, যেটা বাধ্যতামূলক, সেই দেনা নিয়মিতভাবে পরিশোধ করা হচ্ছে, এই লোনের সুদগুলো। পরিশেষে তিনি লিখেছেন এই প্রধান 4 কারণে রিজার্ভ বাড়ছে না, কিন্তু স্টেবল আছে $20 বিলিয়ন। প্রত্যেকেই সঠিকভাবে নিজের কেস নিজে মেক আউট করা উচিত, যেন কেউ নেশনকে মিসলিড করতে না পারে। অর্থাৎ এই বিষয়গুলি যদি সে না জানে এই বিষয়গুলো, তাহলে সমস্যা হবে। যে এই সমস্যাটা অর্থ উপদেষ্টা এই উত্তরগুলি যদি দিয়ে দিতেন, তাহলে কিন্তু বিভ্রান্তি তৈরি হতো না। কিন্তু যেহেতু উত্তর দিতে পারেনি, তাহলে মনে হচ্ছে যে হ্যাঁ, টাকা পাচার বন্ধের পরেও রিজার্ভ বাড়ছে না, তার সংকট আছে। তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই পোস্টটা অন্তত অর্থ উপদেষ্টাকে সাপোর্ট করলো এই বক্তব্যের মধ্য দিয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।